দিন মাননীয় ইন্দ্রনীল মহাশয়ের কাছে চিঠি দেওয়ার পরে উনি ডেকে পাঠিয়েছিলেন রাত্রি 10টায়, আমি সকাল 10টায় গিয়েছিলাম। তখন আমার উপর ওনার সিএ অমিত সেন বা অমিত রায় এরকম একজন টাইটেলটা এক্স্যাক্টলি নাম মনে নেই, নামটা মনে আছে অমিত। উনি ইন্দ্রনীল মহাশয়ের কুকুরটাকে আমার উপর ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও আরো অনেক ঘটনা আছে। আমাকে এখান থেকে মারতে মারতে, ধাক্কা দিয়ে মারতে মারতে পিজির সামনে নিয়ে যাওয়া হয়। আমার বুকের পাঁজর ভেঙে গেছিল দুখানা। আমাদের রবীন্দ্র সদন চত্বর, এটা আমাদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে অনেক অপবিত্র কাজ হয়েছে। কে করেছেন আপনারা সবাই জানেন, মাননীয় পূর্বমন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। এখানে জলসা বসত, সেইখানে পবিত্রতা রক্ষা হয়নি। এখানে অনেক অনেক পার্থর গল্প আছে, তাদের হিস্ট্রিগুলো খতিয়ে দেখা হোক, তাদের নামগুলো আমরা জানি, আমরা আরো অনেক কিছু জানি। মাননীয় শিবাজী চট্টোপাধ্যায়ের ব্যাংক ব্যালেন্স খতিয়ে দেখা হোক। মাননীয় ইন্দ্রনীল সেনকে আপনারা হুগলি জেলার ওই একটা বিরাট সাম্রাজ্যের অধিকারী দেখেছিলেন। আমি তো বলবো উনি আরো অনেক কিছুর কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, সেখানে তার মতো করেও আমরা বলতে পারি ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। আমরা এই সরকারের কাছে আমাদের আবেদন তুলে ধরছি। আমাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক অভিমান। কেন জানেন? আমাদের মঞ্চ দেওয়া হয়নি। যার জন্য আমরা বেঁচে থাকি সেটা হচ্ছে মঞ্চ। আমাদের সঙ্গীত, আমাদের কণ্ঠ মঞ্চের মধ্যে দিয়ে বেঁচে থাকে, কিন্তু আমরা মঞ্চ পাইনি। বারংবার আমরা এর জন্য আবেদন করেছি বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শিবাজী চট্টোপাধ্যায়ের কাছে, কারণ উনি কাল এটা বলেছেন যে, বা প্রমাণ করে দিয়েছেন যে আমি ওনার কাছে গিয়েছিলাম। তাহলে উনি তো আমাদের পিতৃসম, ওনাকে প্রণাম জানাই। উনি কেন দেননি? উনি কি জানতেন না? উনি সন্তানের স্নেহ, সন্তানের কান্না শুনতে পাননি? উনি সব জানতেন। এই রবীন্দ্র সদন চত্বর, এটা আমাদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে অনেক অপবিত্র কাজ হয়েছে। কে করেছেন আপনারা সবাই জানেন, মাননীয় পূর্বমন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। এখানে জলসা বসত, সেইখানে পবিত্রতা রক্ষা হয়নি। যা যা ঘটেছে তার প্রমাণ আমরা জানি। আমাদের মতো অজস্র কণ্ঠকে সরিয়ে দিয়ে সেখানে এমন কিছু কণ্ঠের ব্যবহার করা হয়েছিল, এবং এখানে যে নেক্সাস ছড়িয়েছিল, এখানে যে ঘটনা হয়েছে, যে চোখের জল এখান থেকে গেছে, আজ সেটার পরিসমাপ্তি হয়েছে আমরা বলতে পারি। আমরা চাই আবার আগের মতো মঞ্চে আমাদের অনুষ্ঠান দেওয়া হোক। আমরা মঞ্চের বাইরে কিচ্ছু চাইনি। মঞ্চের জন্য আমরা লড়েছিলাম, মঞ্চের জন্য কেঁদেছিলাম, কিন্তু কি দেওয়া হলো? কি পেলাম আমরা? গলা ধাক্কা। রবীন্দ্র সদনের এখানে চোখের জল অনেকের আছে যারা গলা ধাক্কা ছাড়া কিছু পায়নি। আমি মাননীয় বর্তমান যিনি সিএম মহাশয় আছেন তার একটা কথা বিশ্বাস করি। উনি একটা সময় বলেছিলেন যে এই রবীন্দ্র সদন চত্বর কেন্দ্রিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে জলের বোতল থেকে বাঁশ পর্যন্ত বিক্রি হয়। তখন এখানে শিল্পীদের বড্ড গায়ে লেগে গেছিল। তারা সেখানে এই রবীন্দ্র সদন চত্বরের বাইরে ওপেন ফোরামে তারা গিয়ে তার হয়ে প্রতিবাদ করেছিলেন। আসলে উনি সত্যি কথা বলেছিলেন। আমরা কোনো রাজনৈতিক মঞ্চ ধরিনি, রাজনৈতিক কোনো চেতনার মধ্যে বিশ্বাস করিনি। আমরা সঙ্গীতের কথা বলেছিলাম, আমরা যাইনি। তারা এখানে দাঁড়িয়ে যে নেক্সাস তৈরি করেছিলেন, তার ফলে এখানে যে জলসাঘর তৈরি হয়েছিল, সেখানে কিছু উঠতি শিল্পী, তাদের বলবো মাননীয় মন্ত্রী সিএম মহাশয়কে তাদের ব্যাংক ব্যালেন্সটা খতিয়ে দেখা হোক। এখানে অনেক পার্থর গল্প আছে, তাদের হিস্ট্রিগুলো খতিয়ে দেখা হোক, তাদের নামগুলো আমরা জানি, আমরা আরো অনেক কিছু জানি। মাননীয় শিবাজী চট্টোপাধ্যায়ের ব্যাংক ব্যালেন্স খতিয়ে দেখা হোক। মাননীয় ইন্দ্রনীল সেনকে আপনারা হুগলি জেলার ওই একটা বিরাট সাম্রাজ্যের অধিকারী দেখেছিলেন। আমি তো বলবো উনি আরো অনেক কিছুর অধিকারী। আমাদের চোখের জলের জন্য উনি দায়ী, আমাদের মঞ্চ না দেওয়ার জন্যই দায়ী। আমাদের জন্য উনি অনেক কিছু অব্যবস্থা করে রেখেছিলেন, যেখানে আমরা কেঁদেছি আর ওনারা হেসেছেন। আজ আমরা হাসবো, আজ আমরা গান গাইবো। মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের কোনো বিরোধ নেই কারোর প্রতি, আমরা শুধু গান গাইতে চাই। এই নেক্সাসে যে 20 থেকে 25 জনের মধ্যে শিল্পী আছে, তাদের নাম আমার কাছে আছে। আচ্ছা, এই নেক্সাসের সাথে জড়িত ছিল যারা, তারা বলবো যদি এখান থেকে শুরু হয়, মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয় উনি যদি প্রধান থাকেন, তারপরে এখানের বিভিন্ন রকম এজেন্ট আছে, বিভিন্ন শিল্পী আছে, নাম করে তাদের আমি চিহ্নিতকরণ করতে পারি। এবং সরকারি দপ্তর কেন্দ্রিক বেসরকারি যেখানে এখানে স্থায়ী যারা চাকরি সূত্রে আছেন, তাদের মধ্যে কিছু নাম আমার কাছে জানা আছে। এছাড়া জেলায় জেলায় সেন্ট্রাল কর্তৃক নির্দিষ্টকরণ হিসাবে 10,000-এর কাছাকাছি মেলার নথিকরণ আছে। তার মধ্যে খুব নির্দিষ্ট মেলাতে যারা পরিবেশন করেছেন, সেখানে কিন্তু জেলা কেন্দ্রিক যারা ছিলেন, তারা কিন্তু ওখানকার ডিএম, ডিআইসিও এবং আরো এডিএম সবাই জড়িত, এবং ওখানকার এজেন্টরা। এটা শিল্পী কেনাবেচার একটা মাধ্যম হয়ে গেছিল, এবং যার মূল চক্রী কিং পিং ইন্দ্রনীল সেন। ওনার অ্যাকাউন্ট চেক করা হোক, ওনার যে সংখ্যায় 3 জন, তাদের অ্যাকাউন্ট চেক করা হোক। তারা কোথা থেকে এত টাকা পেলেন সেই অ্যাকাউন্ট চেক করা হোক। আমাদের অনেক আবেদন আছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমি নিজে গেছিলাম নবান্নতে। আপনাকে বা আপনাদেরকে বলতে আজ দুঃখ লাগলেও সেদিনটা আমার কাছে খুব দূরে নয়, যেদিন মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়ের কাছে চিঠি দেওয়ার পরে উনি ডেকে পাঠিয়েছিলেন রাত্রি 10টায়, আমি সকাল 10টায় গিয়েছিলাম। তখন আমার উপর ওনার সিএ
অমিত সেন বা অমিত রায় এরকম একজন টাইটেলটা এক্স্যাক্টলি নাম মনে নেই, নামটা মনে আছে অমিত। উনি ইন্দোনেশিয়ানের বংশের কুকুরটাকে আমার উপর ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও আরো অনেক ঘটনা আছে। আমাকে এখান থেকে মারতে মারতে, ধাক্কা দিয়ে মারতে মারতে পিদির সামনে নিয়ে যাওয়া হয়। আমার বুকের পাঁজর ভেঙে গেছিল দুখানা। আমি 1.5 বছরের মতো বিছানায় শুয়েছিলাম। আমার মতো অজস্র শিল্পী আছে যাদের দীর্ঘদিনের একটা কষ্টের গল্প কিন্তু তারা আছে। তাদের কাছে এটা হাস্যকর গল্প, আমাদের কাছে এটা আমাদের না পাওয়ার যন্ত্রণা। আমরা সব যন্ত্রণা মুছে আবার গানে ফিরতে চাই। আমরা গানের জন্য তৈরি, আমরা গানের জন্য প্রস্তুত হয়েছি। আমার নাম দোলা বন্দ্যোপাধ্যায়, আমি একজন সঙ্গীত শিল্পী। আমি হুগলি জেলা থেকে বিলং করি। হুগলি জেলায় আমার বাসভূমি। হুগলি জেলাতেও আমাকে আটকে দেওয়া হয়েছে এবং এখানেও এই নেক্সাস কাজ করেছে। আমি কিন্তু এটাও জানিয়ে রাখলাম। এখানে সবাই সঙ্গীত শিল্পীরা রয়েছে, যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই একটাই কথা বলবে, শিবাজিদার অঙ্গুলি হেলনে সমস্তটা কিছু হতো। শিবাজিদার কৃপাধন্য হলে পরে, বা শিবাজিদার যারা খারাপভাবে বললে যারা চামচা আছে তাদের স্নেহধন্য হলে পরেই একমাত্র অ্যাপসের অনুষ্ঠান এবং অ্যাপসের অনুষ্ঠান হয়ে সরকারি অনুষ্ঠানে সুযোগ পাওয়া যেত। এবং তার মুহুর্মুহু প্রমাণ প্রচুর আমাদের কাছে রয়েছে। একটা 20-25 জনের শিল্পীদের একটা নেক্সাস ছিল। সেই শিল্পীরাই ঘুরে ঘুরে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি হয়ে, আলিপুরদুয়ার হয়ে, কুচবিহার হয়ে সমগ্র পশ্চিমবঙ্গে তারাই শুধুমাত্র অনুষ্ঠান করে বেরিয়েছে। তার বাইরে অন্য কোনো যোগ্য শিল্পী সুযোগ পায়নি।